অস্ট্রেলিয়া টিম অস্ট্রেলিয়ার মধ্যে খেলতেছে ডাব্লিউটিসির ফাইনালের মধ্যে। আমরা কথা বল যেখানে দেখলাম তারা 212 রানে অল উইকেট ডাউন হয়েছে, বাট সেই জায়গার থেকে এত লুজ করে ম্যাচের মধ্যে ফার্স্ট ইনিংসের টোটালের মধ্যে তারা সাউথ আফ্রিকার যেভাবে অ্যাটাক করছে এটা মানে খুব আউটস্ট্যান্ডিং আমরা কইতে পারি। 4টা উইকেট নিয়ে নিয়েছে 30 রানের মধ্যে। সর্বশেষে তারা 43 রানে 4 উইকেট প্রথম দিন শেষে। অর্থাৎ অস্ট্রেলিয়া যদি কালকে প্রথম দিকে আরো 2টা বা 3টা উইকেট নিতে পারে, ডেফিনেটলি কিন্তু অস্ট্রেলিয়া ডাব্লিউটিসি ফাইনাল আবার জিততে পারে, এতে কোনো সন্দেহ নেই। কেন সাউথ আফ্রিকার ব্যাটাররা যদি অস্ট্রেলিয়ার হিসাবে আমরা কম্পেয়ার করি, কিছুই না। এক্সপিরিয়েন্স কম, তার টেস্ট খেলার সেরকম ক্যাপাবিলিটি মনে হইতেছে না তাদের কাছে আছে। যেভাবে আউট হয়েছে কালকে আমরা যা দেখলাম, এডেন মার্ক্রাম, তারপরে যা তাদের রিকলটন, ট্রিস্টান স্টাফ, মোল্ডার, বাট তেমন কোনো সুবিধা আসতো না। বাট পিচের মধ্যে একটু সুবিধা থাকা সত্ত্বেও তারা অস্ট্রেলিয়া কিন্তু সেটা ইউটিলাইজ করতে পারছে। কেন আমরা জানি অস্ট্রেলিয়ার যে মেইন 3জন বলার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ওয়ার্ল্ড ক্লাস বলার। তো সেই হিসেবে তাদের ওয়ার্ল্ড ক্লাস, কি কারণে ওয়ার্ল্ড ক্লাস তারা কিন্তু কালকে দেখাচ্ছে। লাস্ট সেশনের মধ্যে তারা সাউথ আফ্রিকার 4টে উইকেট নিছে এবং সেখান থেকে কিন্তু কমান্ড অস্ট্রেলিয়ার হাতে নিয়ে নিতেছে। আগামীকালকে প্রথম দিকে যদি টেম্পা বাবুমা আর যে ব্যাটসম্যান আইব নেক্সটে, সে যদি বেঞ্জামিন, সে যদি ঠিক করে সেটা না খেলতে পারে, অর্থাৎ একটা পার্টনারশিপ না করতে পারে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া ডেফিনেটলি এখানে 50 থেকে 70 রানের একটা লিড 100% নিতে পারে। আর এই লিডটাই কিন্তু হইব অস্ট্রেলিয়া ডাব্লিউটিসি ফাইনাল সেকেন্ড টাইম জেতার একটা মূল লক্ষ্য বা মূল কারণ। কেননা আমরা জানি যে প্রথম দিকে যদি যারা লিড নিতে পারে তার অ্যাডভান্টেজ সবসময় থাকে, কেন লাস্ট ইনিংসের মধ্যে ব্যাট করা খুব টাফ হয়ে যায়। আর ডাব্লিউটিসির ফাইনাল বরাবর একটা প্রেশার গেম। আর সাউথ আফ্রিকার যে রেকর্ড আমরা দেখতেছি বড় বড় ইভেন্টের মধ্যে, সেমিফাইনাল ফাইনালের মধ্যে কিন্তু তারা কন্টিনিউ ফ্লপ হইতেছে। আর অস্ট্রেলিয়া অন্যদিকে সেদিকে কিন্তু ভালো খেলতেছে এবং যার ফলে তারা ওয়ার্ল্ডের ডোমিনেন্স করতেছে ক্রিকেটের মধ্যে। তো সেদিক থেকে যদি বিচার করি, অস্ট্রেলিয়ার ডেফিনেটলি এখানে উইনিং ক্যাপাবিলিটি আমরা দেখতে পাইতেছি। হয়তো ম্যাচ 3 দিনই শেষ হয়ে যেতে পারে, এত বড় একটা ডাব্লিউটিসির ফাইনাল 3 দিনই ম্যাচ শেষ হয়ে যেতে পারে আবার। তো সেদিক থেকে যদি অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ করতে হয়, তাহলে সাউথ আফ্রিকা কিন্তু ডেফিনেটলি ব্যাটিং ডিপার্টমেন্টে ভালো ইমপ্রুভ করতে লাগবে, ব্যাটিং ভালো করতে লাগবে। বিশেষ করে পার্টনারশিপ, টেম্পা বাবুমা আর বেঞ্জামিন যারা আছে বা তারপর যেসব ব্যাটসম্যানগুলি আছে প্রত্যেকের কিন্তু পার্টনারশিপ লাগবে। আমরা প্রথম দিকে যে ওভার কাস্ট কন্ডিশন দেখছিলাম, সেখানে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা খুব স্ট্রাগল করছিল, বাট ওয়েবস্টারের খুব দুর্দান্ত একটা 72 রানের ইনিংসের কারণে কিন্তু অস্ট্রেলিয়া এত বড় একটা রান করতে পারতে 212 রান করতে পারছে এবং স্টিভ স্মিথের দারুণ একটা হাফ সেঞ্চুরি। তো সেরকমই কিছু ইনিংস সাউথ আফ্রিকার ব্যাটসম্যান থেকে আমরা আশা করতে চাই। যদি এটা করতে পারে টেম্পা বাবুমা, বেঞ্জামিন দুজন থেকে বা 2জন যদি 50 রানের ব্যক্তিগত রান করতে পারে,